নমস্কার, আপনারা দেখছেন ডিএফএম বাংলা ইউটিউব চ্যানেল। আপনি যদি একজন শিক্ষক বা একজন রাজ্য সরকারি কর্মচারী হন, তবে নিশ্চয়ই অনেক সময় ভাবেন যে অবসরের পর গ্র্যাচুইটি হিসাবে আপনি কত টাকা পাবেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে এই গ্র্যাচুইটির সঠিক হিসাব করতে হয়। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব গ্র্যাচুইটি কি, গ্র্যাচুইটি কয় প্রকারের, কত বছর চাকরি করলে কোন প্রকার গ্র্যাচুইটি হিসাবে আপনি কত টাকা পেতে পারেন তার বিস্তারিত তথ্য, যা থেকে আপনি নিজেই নিজের গ্র্যাচুইটির হিসাব করে নিতে পারবেন। দেখতে পারবেন আপনি আপনার অবসরকালে ঠিক কত টাকা গ্র্যাচুইটি হিসাবে পাবেন। প্রথমে আসছে গ্র্যাচুইটি কি না, কোনো ব্যক্তি বা কর্মচারী কোনো নির্দিষ্ট সময় সার্ভিস বা পরিষেবা দেওয়ার কারণে ওই ব্যক্তি বা তার পরিবারকে এককালীন যে অর্থ পুরস্কার স্বরূপ দেওয়া হয় তাকেই গ্র্যাচুইটি বলে। গ্র্যাচুইটি দুই ধরনের: রিটায়ারিং গ্র্যাচুইটি বা অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি বা মৃত্যুকালীন গ্র্যাচুইটি। এই দুটি ক্ষেত্রের হিসাব কিছুটা আলাদা, তাই আমি পৃথক পৃথকভাবে দুটি হিসাব দেখানোর চেষ্টা করব। সাধারণত অবসরের পর যে গ্র্যাচুইটি পাওয়া যায় তা অবসরকালীন গ্র্যাচুইটি। তা সে স্বেচ্ছা অবসরই হোক বা ন্যাচারাল অবসরই হোক, তাতে কিচ্ছু যায় আসে না, সেক্ষেত্রে একই হিসাব হবে। এই অবসরকালীন গ্র্যাচুইটি আবার চাকরির সময়কাল অনুসারে দুটি ভাগে ভাগ করে হিসাব করা হয়। যেমন যাদের কোয়ালিফাইং সার্ভিস 10 বছরের নিচে তাদের একরকম হিসাব, এবং যাদের কোয়ালিফাইং সার্ভিস 10 বছরের বেশি তাদের ক্ষেত্রে একরকমের হিসাব। তবে এই হিসাবের আগে এখানে একটি জিনিস আগে থেকে বুঝে নিতে ভালো হয়, তা হলো ইউনিট অফ সার্ভিস। কারণ এই ইউনিট অফ সার্ভিস হিসাবের সময় প্রয়োজন হবে, তাই এই বিষয়টি একটু জেনে নেওয়া যাক। প্রতি পূর্ণ বছরের জন্য এই ইউনিট অফ সার্ভিস 2 একক ধরা হয়। পূর্ণ বছরের পর যদি 1 মাস বা 2 মাস বেশি হয় তবে তা ধরা হয় না, কিন্তু 3 থেকে 8 মাস পর্যন্ত হলে ইউনিট অফ সার্ভিস 1 একক ধরা হয়। আর 9 মাস থেকে 11 মাস হলে ইউনিট অফ সার্ভিস 2 একক ধরা হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরা যাক কোনো ব্যক্তির অবসরকালে তার চাকরির বয়স হলো 25 বছর 2 মাস। তার ইউনিট অফ সার্ভিস হবে 25 গুণ 2 সমান 50 ইউনিট। এক্ষেত্রে 2 মাস বেশি ছিল, কিন্তু 2 মাস ধরা হবে না, কারণ আমি আগেই বলেছি পূর্ণ বছরের পর 1 মাস বা 2 মাস হলে তা ধরা হয় না। কিন্তু যদি তার কোয়ালিফাইং সার্ভিস 25 বছর 3 মাস বা 4 মাস বা 5 মাস 6 মাস 7 মাস হয়, তবে তার ইউনিট অফ সার্ভিস হতো 25 গুণ 2 যোগ 1 সমান 51। কারণ আমি তো আগেই বলেছি যে 3 থেকে 8 মাস পর্যন্ত হলে ইউনিট অফ সার্ভিস 1 একক বাড়ে। আবার যদি তার চাকরির সময়কাল 25 বছর 9 মাস 10 মাস বা 11 মাস হতো, তবে তার ইউনিট অফ সার্ভিস হতো 25 গুণ 2 যোগ 2 সমান 52। কারণ আমি বলেছিলাম যে 9 থেকে 11 মাস হলে 2 ইউনিট ধরা হবে বা একটি পূর্ণ বছরের সমানই ধরা হবে। তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে অবসরকালীন গ্র্যাচুইটির হিসাব দুটি স্ল্যাবে, যেমন 10 বছরের নিচের একরকম এবং 10 বছরের বেশি হলে আরেক রকম হিসাব। কিন্তু কারো চাকরি যদি 9 বছর 9 মাস 10 মাস বা 11 মাস হয়, তবে হিসাব মতো তার ইউনিট অফ সার্ভিস হবে 9 গুণ 2 যোগ 2 সমান 20। আবার যার কোয়ালিফাইং সার্ভিস পূর্ণ 10 বছর তারও কিন্তু ইউনিট অফ সার্ভিস হবে 20। কিন্তু তবুও যার 9 বছর 9 মাস 10 মাস বা 11 মাস, তার হিসাবে ইউনিট অফ সার্ভিস 10 বছরের সমান হলেও তার চাকরির সময়কাল যেহেতু 10 বছরের কম, তাই তার হিসাব কিন্তু 10 বছরের কম যে স্ল্যাব সেই স্ল্যাবেই হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে গ্র্যাচুইটির ক্ষেত্রে ফুল গ্র্যাচুইটির কোয়ালিফাইং সার্ভিস ধরা হয় 33 বছর, অর্থাৎ
চাকরির বয়স 33 হলে ফুল গ্র্যাচুইটি বা সর্বাধিক গ্র্যাচুইটি পাওয়া যায়। কিন্তু কেউ যদি 33 বছরের বেশিও চাকরি করেন তাহলেও তার ইউনিট অফ সার্ভিস 33 × 2 66-র বেশি কিন্তু ধরা হবে না। অর্থাৎ 33 বছরের কম সার্ভিস হলে ইউনিট অফ সার্ভিস এতক্ষণ যে হিসাবে বললাম সেই হিসাবেই হবে, কিন্তু 33-এর বেশি হলে ইউনিট অফ সার্ভিস হিসাবে তাকে 66 ধরা হবে, কারণ 33 বছর হলো সর্বাধিক গ্র্যাচুইটি গণনার কনস্ট্যান্ট ইয়ার। ধরা যাক অবসরকালে কোনো ব্যক্তির চাকরির বয়স ছিল 37 বছর 5 মাস, অর্থাৎ তার ইউনিট অফ সার্ভিস হওয়ার কথা 37 × 2 + 1 সমান 75 ইউনিট, কিন্তু তা হবে না, হবে কিন্তু 66 ইউনিট। কারণ ওই যে বলেছি ইউনিট অফ সার্ভিস কখনোই 66-র বেশি হবে না। এবার আসি মূল হিসাবে। যাদের কোয়ালিফাইং সার্ভিস 10 বছরের কম তাদের ক্ষেত্রে হিসাব হবে এইরকম সূত্রে যে লাস্ট বেসিক পে যোগ ডিএ ইন্টু ইউনিট অফ সার্ভিস ভাগ 2। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরা যাক কারো অবসরকালীন চাকরির বয়স ছিল 8 বছর 4 মাস এবং ওই সময় তার শেষ বেসিক ছিল 40,000 এবং সে ওই সময় 6% হারে ডিএ পেত। সুতরাং তার ডিএর পরিমাণ দাঁড়িয়েছিল 2400 টাকা। অতএব তার গ্র্যাচুইটি হবে 40,000 যোগ 2400 ইন্টু তার ইউনিট অফ সার্ভিস হবে 17 ভাগ 2। সুতরাং তার গ্র্যাচুইটির পরিমাণ দাঁড়ায় 3,60,400 টাকা। এবার দেখা যাক যাদের কোয়ালিফাইং সার্ভিস 10 বছরের বেশি, তাতে সে 20 বছর 25 বছর 30 বছর যাই হোক না কেন একই হিসাব হবে। এক্ষেত্রে সূত্রটি হল লাস্ট বেসিক পে যোগ ডিএ ইন্টু ইউনিট অফ সার্ভিস ভাগ 4। আগে 10 বছরের কম হলে সূত্রটিতে ভাগ 2 ছিল, এখানে ভাগ 4। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরা যাক কারো কোয়ালিফাইং সার্ভিস 25 বছর 7 মাস এবং ওই সময় তার বেসিক পে ছিল 32,000 এবং সে 6% হারে ডিএ পেয়েছিল। 32,000-এর 6% হারে ডিএর পরিমাণ দাঁড়ায় 1920 টাকা। সুতরাং তার গ্র্যাচুইটির পরিমাণ হবে 32,000 যোগ 1920 ইন্টু তার ইউনিট অফ সার্ভিস 51 ভাগ 4 সমান দাঁড়াবে 4,32,480 টাকা। এক্ষেত্রেও একটি কথা মনে রাখতে হবে যে কারো যদি এই প্রাপ্ত অর্থ 12 লাখের বেশি হয় তবে সেক্ষেত্রে কিন্তু সে 12 লাখই পাবে, কারণ রোপা 2019 অনুসারে এই গ্র্যাচুইটির সর্বাধিক পরিমাণ করা হয়েছে 12 লাখ টাকা, যা আগে ছিল 6 লাখ। ধরা যাক কারো অবসরকালীন চাকরির বয়স 33 বছর এবং তার লাস্ট বেসিক পে ছিল 80,000 টাকা এবং ওই সময় সে 10% হারে ডিএ পেয়েছিলেন। সুতরাং তার ডিএর পরিমাণ দাঁড়ায় 8,000 টাকা। তাহলে তার গ্র্যাচুইটির পরিমাণ হবে 80,000 যোগ 8,000 ইন্টু তার ইউনিট অফ সার্ভিস হবে 66 ভাগ 4। অতএব তার গ্র্যাচুইটির মোট পরিমাণ দাঁড়াবে 14,52,000। কিন্তু হিসাব অনুসারে এটি 14,52,000 হলেও আসলে কিন্তু তিনি 14,52,000 পাবেন না, কারণ আমি আগেই যে বলেছি যে গ্র্যাচুইটির সর্বাধিক পরিমাণ 12 লাখ, সুতরাং এক্ষেত্রে তিনি 12 লাখই পাবেন। এবার আসছি ডেথ গ্র্যাচুইটির হিসাবে। চাকরিরত অবস্থায় কেউ মারা গেলে বা অবসরের পর পেনশন কমিউট না করে 65 বছর বয়সের মধ্যে কেউ মারা গেলেও তার পরিবার এই ডেথ গ্র্যাচুইটির জন্য ক্লেম করতে পারেন। এর হিসাব হলো কোয়ালিফাইং সার্ভিস যদি 1 বছরের কম হয় তবে লাস্ট বেসিক প্লাস ডিএ যোগ করলে যা দাঁড়াবে তার দ্বিগুণ পরিমাণ অর্থ তিনি গ্র্যাচুইটি হিসাবে পাবেন। এই লাস্ট বেসিক প্লাস ডিএ কে একত্রে ইমোলুমেন্টও বলা হয়। 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম হলে এই ইমোলুমেন্টের 6 গুণ পরিমাণ অর্থ তিনি গ্র্যাচুইটি হিসাবে পাবেন। কিন্তু যদি 5 বছরের বেশি কিন্তু 11 বছরের কম যদি সার্ভিস হয় তাহলে এই ইমোলুমেন্টের 12 গুণ পাবেন, এবং যদি 11 বছরের বেশি কিন্তু 20 বছরের কম হয় তাহলে এই ইমোলুমেন্টের 20 গুণ অর্থ তিনি গ্র্যাচুইটি হিসাবে পাবেন। কিন্তু 20 বছরের বেশি চাকরি করে কেউ মারা গেলে তার হিসাব হবে একটু অন্যরকম।
এক্ষেত্রে তার চাকরির শুরু থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর ইমলুমেন্ট বের করে যত বছর সার্ভিস করেছেন তার সমস্ত ইমলুমেন্টগুলি যোগ করলে গ্র্যাচুইটির মোট হিসাব পাওয়া যাবে। ধরা যাক কোনো ব্যক্তি 25 বছর সার্ভিস করে মারা গেছে, তাহলে তার শুরু থেকে বছরে 2 বার করে মোট 50 বার ইমলুমেন্ট বের করে যোগ করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ইমলুমেন্ট কিন্তু 66 বারের বেশি যোগ করা যাবে না। অর্থাৎ 33 বছরের বেশি সার্ভিস করে কেউ মারা গেলেও 33 বছর পর্যন্তই কিন্তু হিসাব দেখাতে হবে। পেনশনের সাথে এর প্রধান পার্থক্য যে পেনশন 10 বছর সার্ভিস পূর্ণ না হলে পাওয়া যায় না, কিন্তু কেউ যদি একদিন চাকরি করেও মারা যান তথাপিও তিনি কিন্তু গ্র্যাচুইটি পেতে পারেন। আশা করি গ্র্যাচুইটি সম্পর্কে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করেছি। ভিডিওটি কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ।